ও আপু লাইভ কেটে গেছিল, একটু সমস্যা করছিল নেটে, সেজন্য একটু সমস্যা করছিল, তাই আমি কেটে দিয়েছিলাম। কেটে আবার ঢুকছি। একে আরেক গেমিন ভাবি বের হয়েছিলে কেন, এখন আবার আসছো? নিশি আপু আসেন তাইলে না? আর যারা ছিল আমি লাইভ থেকে বের হওয়ার কারণে ওরাও বের হয়ে গেছে। আরিফ দোকানে তার জন্য কি বললাম বুঝলাম না। আপু আপনি কি এতক্ষণ বাসায় ছিলেন? হ্যাঁ আপু আমি বাসায় ছিলাম এতক্ষণ। আপনাদের ভাইয়া আজকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, পরে দোকান গিয়ে খুলছে। আমি আসার আগে আগে যাব, বাচ্চা অসুস্থ যেহেতু, সেই জন্য পরে যাব। 7টা পর্যন্ত দেখি লাইভ করতে পারে কিনা, যদি বাবু ঘুমে থাকে তাহলে 7টা পর্যন্ত লাইভে থাকবো আর কি। সবাই আজান পড়ছে দিকে বের হয়ে গেছে, শুধু নিশি আপু আর আরিফ আছেন। কোরআন করিম 3টা লাইক, ওরা সবাই বের হয়ে গেছে, আজান হয়েছে সেজন্য। দেখি আজানের পরে আবার আসে কিনা, কে কে আসে। আপুর আজকে কাটে নাই? আমার তো কাটছে, আমার একটা কাটছে দেখলাম। আপু আমি এখন টিউশন পড়াতে যাচ্ছি, আমার মেয়ের পরীক্ষা কালকে থেকে টিউশনের বাচ্চার পরীক্ষা শুরু হলো। আজকে থেকে টিউশন পড়িয়ে আসি, যদি ততক্ষণ থাকেন অবশ্যই আবার জয়েন করব। না ততক্ষণ হয়তো আমি থাকবো না আপু, তাহলে যাও, বাচ্চাদের পড়াশোনা মিস করা যাবে না। সুহেল ভাইয়া আমি আছি, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো আগের লাইভ কেটে গেছিল, নেটওয়ার্কের প্রবলেম করছিল, তাই এখন আবার লাইভে আসছি নতুন করে। সুহেল ভাইয়া একটা লাইক দিয়ে দেন। সোহেল ভাইয়া লাইক দিয়ে দেন, এটা নতুন লাইভ আবার শুরু করেছি। আগের লাইভ কেটে দিয়েছি, সমস্যা করছিল নেটে। তাহলে নিশি আপু যাও এখন।
মাহি আপু, তারপরে ওরা সবাই নামাজে গেছে মনে হয়, নামাজ শেষ হলে আসবে। সোহেল ভাইয়া থাকেন। ওকে, ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। আরিফ আছো না? আরিফ, কে কে লাইভে আছেন একটু বলেন। আপু, আমি কমিউনিটিতে কমেন্ট করেছিলাম। ও সোহেল ভাইয়া, আপনি কমিউনিটিতে কমেন্ট করেছেন? ঠিক আছে ভাইয়া, আমি সবাইকে বলে দিব। লাইভে যারা জয়েন হবে আমি সবাইকে বলে দিব কমিউনিটিতে যে আপনার কমেন্ট করা আছে, আপনাকে বন্ধ করে নেওয়ার জন্য। আর আমার আমার কমিউনিটিতে দেখবেন, আমার কমেন্টে দেখবেন অনেকেই কমেন্ট করে, ওরা সবাই ইউটিউবার। ওদেরকে আপনি বন্ধু করতে চাইলে করতে পারবেন। ঠিক আছে, কে কে লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, একটা লাইক দিয়ে দিন। যারা লাইভে জয়েন করেছেন একটা লাইক দিয়ে দিন। এমডি জোস মিয়া, লাভ লাভ লাভ। সাদিয়া ইসলাম ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ ভালো রাখছে। বাচ্চাটা অসুস্থ, বাচ্চার ঠান্ডা লাগছে। সাদিয়া ইসলাম ব্লগ, লাইক দিয়ে চলে আসলাম। ও ইয়া, সোহেল ভাইয়া, এই যে সাদিয়া ইসলাম ব্লগ দেখতেছেন, উনি আপনার বন্ধু না থাকলে ওনাকে বন্ধু করে নেবেন, বাট আমার লাইভ থাকাকালীন অবস্থায় আপনারা কেউ কাউকে বন্ধু করবেন না, কারণ লাইভ থাকাকালীন অবস্থায় কেউ কাউরে বন্ধু করলে ওই বন্ধুটা কেটে নিয়ে যায় ইউটিউব। এটা আপনারা অবশ্য নতুন নতুন যারা এখন এখানে কাজ করতেছেন এরা জানেন না, বাট আমরা এটা বুঝে গিয়েছি। লাইভ চলাকালীন অবস্থায় কেউ যদি কাউকে বন্ধু করি ওটা কেটে নিয়ে যায়। লাইভ শেষ হোক, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন বা আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম। ইয়ে আপু, সাদিয়া আপু, সোহেল ভাইয়াকে বন্ধু করে নিও, উনি অনেক ভালো, উনি আমার সবগুলো ভিডিও দেখেন। আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। সাদিয়া আপু, যতটুকু পারেন সময় দেন। আপনি যখন লাইভে আসবেন আমাকে বলবেন, আমিও ইনশাল্লাহ আমাকে যারা আমাকে সময় দিবে আমি অবশ্যই তাদের লাইভে আমি তাদেরকে সময় দিব। সোহেল ভাইয়া, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। এ ফ্যামিলি চ্যানেল, লাইক করে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি ভালো আছি। এমডি জুস মিয়া আমাকে চিনেছেন? আপনাকে অবশ্যই চিনেছি। যারা যারা লাইভে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। এ ফ্যামিলি চ্যানেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো লাইভটা শুরু করেছিলাম আরো আগে, তো নেটওয়ার্কের কারণে লাইভটা কেটে গিয়েছিল। তো ওটা কেটে আমি আবার ঢুকছি। এতক্ষণ তো আমার অনেকগুলা বন্ধু ছিল আমার সাথে, সবাই অনেক আড্ডা দিয়েছিলাম। আহ, ফ্যামিলি চ্যানেল, ভালো আছি গো। ভালো আছেন? কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন। আপনারা যাদেরকে বন্ধু করতে চান, আমার বন্ধু আছেন যারা, আপনারা একজন আরেকজনের বন্ধু হতে চাইলে আমার লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না, কারণ লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করলে ওই বন্ধুটা কেটে নিয়ে যায়। লাইভ শেষ হলে তারপরে বন্ধু করে নিয়ে
এখন কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, তাতে আপনাদের সুবিধা হবে একজন আরেকজনকে পাইতে। হ্যাঁ, ভালো আছি গো। ওয়াচ কেটে নেয়, ওয়াচ কেটে নেয়, ওয়াচ আপনার ওয়াচ কেটে নিচ্ছে। আমার ওয়াচ তো যতটুক দেওয়ার কথা ততটুক দেয় না, বাট সাব কেটে নেয়। হ্যাঁ, সাব কেটে নেয়, বুঝছেন? লাইভ চলার সময় যেতে নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন। লাইভ চলাকালীন অবস্থায় কেউ কারো ঘরে যাবেন না। লাইভ থেকে বের হয়ে তারপরে লাইভ থেকে বের হয়ে গিয়ে বন্ধু করে আবার লাইভে আসলেন, আবার গেলেন, আবার বন্ধু করলেন, আবার আসলেন, এগুলা করবেন না, এতে আপনাদের ক্ষতি। লাইভ চলার সময় যেতে নেই, আপনি তো বুঝেন, অনেকে বুঝে না, বুঝছেন? গেলে ওয়াচ কাটে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আসসালামু আলাইকুম। মিতা কেমন আছেন? দুবাই ব্লগার হাসনা হেনা আপু। ওয়ালাইকুম আসসালাম। মিতা, আপনি এত সময় পরে? বাচ্চাটা কেমন আছে, ছোট বাচ্চা? হুম হুম। আপনি যে ছোট বাচ্চা নিয়ে কেমনে কেমনে আমাকে সময় দিতেছেন, আমি খুব খুশি হয়েছি আপু। আমার লাইভে জয়েন করেছেন, লাইক দিয়ে দেন আপু। মিতা, একটা লাইক দিয়ে দেন। জোসমিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন জোসমিয়া? লাইক দিয়ে দেন একটা। সাদিয়া ইসলাম ব্লগ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মিতা, হাসনা হেনা, দুবাই, দুবাই ব্লগার, লাইক দিলাম আপু। সুয়েল ভাইয়া, দুবাই ব্লগার হাসনা হেনাকে যদি আপনার বন্ধু না থাকে, বন্ধু করে নিতে পারেন। আহ মিতা, কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন, তাহলে আপনাকে খুঁজতে ওদের সুবিধা হবে। লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না, এতে আপনাদেরই ক্ষতি হবে। লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না, কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, পরে আমার লাইভ শেষ হলে আপনারা একজন আরেকজনকে বন্ধু করে নিয়েন। লাইক দিয়েছেন মিতা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া আপু কি বাইর হয়ে গেছেন? আর আমার এরকম দেখাচ্ছে কেন? কমেন্ট করতেছেন অনেকজনে, কিন্তু দেখাচ্ছে ৩ জন লাইভে। লাইভে ৩ জন দেখাচ্ছে কেন? বাট এখানে কমেন্ট তো করতেছেন আপনারা ৪-৫ জন। সাদিয়া আপু আছেন, সোহেল ভাই আছেন, দুবাই ব্লগার আমার মিতা, হুম, তারপরে জোস মিয়া, সবাই তো আছেন, কিন্তু এখানে দেখাচ্ছে কেন? এই যে এখন ৫ জন দেখাচ্ছে। এস এ ফ্যামিলি চ্যানেল,
এ ফ্যামিলি চ্যানেল। এ ফ্যামিলি চ্যানেল। তার আপনার নাম আনিতা না? সঠিক বলছি কিনা আমাকে একটু বলেন। এই তো মাহিয়া আপু, আবার চলে আসলাম আপু। খুব ভালো হইছে নামাজ শেষ করে যে আবার আসছেন। আপু আপনি, আমার আগের লাইভটা কেটে গেছিল। আপু আমি আবার নতুন লাইভে জয়েন করেছি। আর এখানে মাহি আপু, এখানে দুবাই ব্লগার হাসনা হেনা আপু আছে। তারপরে ফ্যামিলি, আমার আনিতা, হুম, বোন বা দিবা আপু। তো আমার মনে আছে, তাই না? ঠিক বলেছ। হ্যাঁ, হ্যাঁ, আনিতা ফ্যামিলি। এখন মনে করবেন যে যাদেরকে ভালোবেসে ফেলেছি, একবারে অন্তরে ঢুকিয়ে ফেলেছি। একবার দেখলে আর মিস নাই। আপু আজকে কি মার্কেট বন্ধ? না আপু আজকে মার্কেট বন্ধ না। আপনার ভাইয়া গেছে, বাবু অসুস্থ, বাবু ঘুমাচ্ছে। আমি বাসায় একটু পরে যাব। একটু পরে যাব। হ্যাঁ আপু, একটু পরে যাব। উম থ্যাংক ইউ আপু, আনিতা, ফ্যামিলি, ওয়েলকাম। মাহিয়া আপু, ফ্যামিলি, দুবাই ব্লগার হাসনাইনা আপু, আমার সাদিয়া আপু, সবাইকে বলতেছি আপনারা, সুহেল ভাইয়া, আপনারা যারা আমার লাইভে এখন আছেন, তো সবাইকে যদি বন্ধু না থাকেন, বন্ধু করে নেবেন। বাট আমার লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না। এতে আপনাদের কেটে যাবে বন্ধুগুলা। এরকম বিপদ আমার হয়েছে। কারণ লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করলে ওই বন্ধুটা কেটে নিয়ে যায়, বুঝছেন? সিলেটে কবে বেড়াতে আসবেন? সাদি আপু। আপু আমি ইনশাল্লাহ, উম বাচ্চাটা তো অসুস্থ। তো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব আসার জন্য। আর আমি আসলে কি আপনি আমার সাথে দেখা করবেন সাদি আপু? আপনাকে জিজ্ঞেস করলাম, উত্তর দেন তাড়াতাড়ি। আমি সিলেটে যখন আসবো আপনি কি আমার সাথে দেখা করবেন? আর আমি সিলেটে আসলে সুন্দর ব্লগ করব। আপনার বাসার পিছনে তো চা বাগান। দেখে তো খুব ভালো লাগছে। একদিন ভিডিওতে দেখছি আপনার ভিডিওর চা বাগান। আচ্ছা, আপনারা কয়েকজনে আমাকে কমেন্ট করতেছেন, বাট আমি বুঝতেছি না। আমার এখানে দেখাচ্ছে যে ৩ জন। লাইভে দেখাচ্ছে ৩ জন। সাদিয়া ইসলাম ব্লগ। জি, ইনশাল্লাহ দেখা হবে। কেমনে দেখা করব? আপনার তো ফেসবুক, মেসেঞ্জার কিছুতেই আমি এড নাই। ফেসবুকে এড করে নিয়েন, তাইলে যোগাযোগ করতে পারবো। ফ্যামিলি চ্যানেল আমি আছি। হ্যাঁ, এ ফ্যামিলি চ্যানেল আছেন, সাদিয়া আপু আছে, তারপরে সোহেল ভাইয়া আছে, দুবাই ব্লগার হাসনা হেনা আপু আছে, মাহি আপু আছে। অথচ আমার এখানে দেখাচ্ছে ৩ জন আছে। বুঝতেছি না এরকম কেন হচ্ছে। তো আপনারা যারা একজন আরেকজনের বন্ধু এখনো হন নাই, আমার বন্ধু যারা আছেন, প্লিজ আপনারা কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। আমার লাইভ শেষ হলে পরে আপনারা একজন আরেকজনকে বন্ধু করে নিয়েন। আর যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। এই যে সোহেল ভাইয়া আছে, কিন্তু সোহেল ভাইয়া আমি কেন বুঝতেছি না আমার লাইভে টপে ৩ জন দেখাচ্ছে কেন? বাট আপনারা কয়েকজন আছেন কমেন্ট করতেছেন। এই যে একবার ৫ জন দেখাইতেছে, ৬ জন দেখাইতেছে, আবার ৩ জন দেখায়। বুঝতেছি না কেন এরকম হচ্ছে। যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিন। আনিতা আপু, আপনি একটা লাইক দিয়ে দেন। সাদিয়া ইসলাম আপু, আপনি আমাকে ফেসবুকে এড করে দেন। আমি কনফার্ম করে নেব। ফেসবুকে আমার চ্যানেলে ঢুকলে দেখবেন ফেসবুক
লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনি আমাকে অ্যাড করে নিয়েন। আর আপনার ফেসবুকে কি নাম একটু বলে দেন, তাহলে আমি কনফার্ম করে নিব। অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে প্রতিদিন, সবাইকে তো আর কনফার্ম করা যায় না। এ ফ্যামিলি দিয়া এসেছি গো। আচ্ছা, লাইক দিয়ে এসেছেন, থ্যাংক ইউ। লাইক করে এসেছি আমি। খুব ভালো, আমার বন্ধুরা অনেক জ্ঞানী, বুদ্ধিমান। সবাই সবাই অনেক বুদ্ধিমান, সবাই বুঝে সবকিছু কি কি দিতে হয়। আচ্ছা, আপনারা কি আমার কথাগুলা বুঝতেছেন? আমি আস্তে আস্তে কথা বলতেছি, বাবু ঘুমাচ্ছে, বাবুর শরীরটা ভালো নাই, বাবুর ঠান্ডা লাগছে। তো বাবু ওই রুমে ঘুমাচ্ছে, আমি ডাইনিং এ বসে বসে কথা বলতেছি। সো এটা 5:52 বাজে। আমি বেশি সময় থাকবো না লাইভে, অল্প সময় থাকবো, কারণ বাবু উঠে গেলে দোকানে যেতে হবে। বাবুর বাবা আবার কালেকশনে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতেছেন? প্লিজ একটু জানাবেন। আজকে আমিও আসবো লাইভে রাত 9টাতে। ঠিক আছে, রাত 9টাতে ইনশাল্লাহ নোটিফিকেশন যদি আসে, আর আমি দোকানে যদি বিজি না থাকি, তখন তো আমি দোকানে থাকবো রাত 9টায়। বিজি না থাকলেও নোটিফিকেশন পাইলে আমি অন করে রাখবো আপনার লাইভ, আপনাকে ওয়াচ দিব ইনশাল্লাহ রাত 9টায়। মনে থাকবে, এ ফ্যামিলি চ্যানেল। আপনি আমাকে একটা কমেন্ট করে রাখেন তো, আনিতা, আপনি আমাকে একটা কমেন্ট করে রাখেন, আপনার কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সাদি আপু, আপনাকে বলেছিলাম আমি যে আপনি কি আমাকে ফেসবুকে অ্যাড করেন। সোহেল ভাইয়াকে বলছি, ভাইয়া আজকে তোমার চ্যানেলে গিয়ে আমি তোমার বন্ধু হব, 24 ঘন্টা পর এসো, কি 2 দিন পরেই এসো। মিতা চলে যাচ্ছেন, ঠিক আছে, যান, অনেকক্ষণ সময় দিয়েছেন। এ ফ্যামিলি চ্যানেল করব কমেন্ট পরে, ঠিক আছে, কমিউনিটিতে একটা কমেন্ট দিয়ে রাখেন। আপনি যে লাইভে যাবেন এটা লিখে রাখেন কমিউনিটিতে। আর ওকে আপু, আজকে চলে যেতে হবে, আমার ডিউটি আছে, কালকে আবার জয়েন করবো ইনশাল্লাহ। সোহেল ভাইয়া শুনেন, ওই যে মাহি আপু আপনার ফ্যামিলিতে যাচ্ছে, তো আপনি 24 ঘন্টা পর পর যাবেন, এর আগে যাবেন না, মনে করে চলে যাবেন, ঠিক আছে। আর মাহি আপুকে বলে দিচ্ছি, 24 ঘন্টা পরে যদি উনি ভুলিও যায়, তাও আপনি একটু স্মরণ করে নেবেন। উনার আর একটা ভিডিও যখন নোটিফিকেশন যাবে, তখন আপনি আবার গিয়ে বলে দিবেন। কারণ এইরকম আমরা একজন আরেকজনের পাশে হিংসাহিংসি না করে মন ফ্রেশ রেখে একজন আরেকজনের কাছে যেতে হবে। আপু কি আমার আইডি পেয়েছ? না আপু, আমি পাই নাই। এমডি সোহেল, এ ফ্যামিলি, কে 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 কি দিয়েছেন বুঝি নাই।
মৃত্যু আগ্রহ অ্যান্ড লাইফ স্টাইল। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু মনে হয় বিজি ছিলেন এতক্ষণ। আমি তো লাইভে প্রায় 26 মিনিট থেকে আসছি, তো অনেক দেরি হয়ে গেল আপু আসতে। যাই হোক, এখানে যারা আমার ফ্রেন্ডরা লাইভে আছেন সবাই অনেক ভালো, আর সবাইকে সাপোর্ট করতে হবে। মৃত্যু আগ্রহ এন্ড লাইফ স্টাইল। আলহামদুলিল্লাহ। আপু আজকে কি রান্না করছেন? আজকে অবশ্য মনে হয় ভিডিও দেন নাই, আমি তো আপনার ভিডিও দেখতে পাই নাই। আমিও ভিডিও দেই নাই, সেজন্য লাইভে আসলাম। আর আমি তো একদিন পর পর ভিডিও দেই, এখন চিন্তা করছি যতটুকু পারি সময় পাইলে একদিন ভিডিও দিব আর একদিন লাইভে আসব, তাছাড়া উপায় নাই। আর আপু এক কাজ করবেন, লাইভ থাকাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না। লাইভ থাকাকালীন অবস্থায় একজন আরেকজনকে বন্ধু করলে ওই বন্ধুটা কেটে নিয়ে যায়। হে আপু, অনেকটাই দেরি হয়ে গেছে, মোবাইল এর কাছে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, সোহেল ভাইয়া তাহলে চলে যাচ্ছেন? হ্যাঁ, এখানে আরো নতুন বন্ধুর সাথে পরিচয় হবে। সোহেল ভাইয়া, এই যে মিতু আপু আসছে, তো কমিউনিটিতে আপনারা লেটার দিয়ে রাখেন, তো একজন আরেকজনকে পাইতে সুবিধা হবে। তাহলে সোহেল ভাইয়া কি চলে যাবেন, বের হবেন এখন? হ্যাঁ, ভিডিও দিয়েছি 4টার সময়। ও, তাহলে তো আমি 4টার সময় লাইভে ছিলাম। 4টা থেকে 5:30 পর্যন্ত লাইভে, 4টা থেকে কত সময় লাইভে ছিলাম, পরে নেটওয়ার্কের কারণে লাইভটা কেটে গিয়েছিল, তো এখন আবার আমি লাইভে জয়েন করেছি, সেজন্য আপনার ভিডিও এখন আমি দেখি নাই। লাইভ থেকে বের হয়ে যাদের নোটিফিকেশন আসবে ইনশাল্লাহ, বল রাত যে কয়টা পর্যন্ত ভিডিও দেখতে পারি দেখতে থাকবো। সোহেল ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন, আর যেভাবে পাশে আছেন এভাবে পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাবেন। তো আমাকে যারা সময় দিচ্ছেন অবশ্য আমার মনে থাকবে, আপনাদের লাইভের সময় আমাকে অবশ্যই পাবেন আপনারা। বসে থাকতে থাকতে ভালো লাগে না রে। এ ফ্যামিলি ব্লগ। আনিতা, কি টাটা দিয়ে চলে যাচ্ছ নাকি? না আছো, এটা বোঝাইছো, ঠিক আছে। মিতু আগ্রো এন্ড লাইফস্টাইল, আমি অন করে রাখলাম, বাচ্চাকে পড়াবো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অন করে রাখেন, বাচ্চাকে পড়ান, আর আমি আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যেন আপনাদের এতটুকু সম্মান রাখতে পারি, আপনারা যখন লাইভ করবেন আমি যেন আপনাদের লাইভে থাকতে পারি। ফ্যামিলি চ্যানেল আছে, আনিতা আছে, মিতু আপু, ওই আনিতাকে ফ্রেন্ড করে নিতে পারেন, আনিতা অনেক ভালো। আর কেউ কাউকে লাইভে থাকাকালীন অবস্থায় বন্ধ করবেন না, এতে আপনাদের বন্ধু কেটে যাবে। আমার এরকম হয়েছে, আমি চাই না আমার মতো আপনাদের হোক, কারণ বন্ধু কেটে যাওয়া কতটা খারাপ লাগে এটা আমি জানি। আমি ক্যামেরার আউটে চলে গেলাম, বসে থাকতে আর ভালো লাগছে না, তাই, কারণ একটু পরে দোকানে যেতে হবে। একটু শুয়ে পড়ছি, আপনারা মনে কিছু নেবেন না। আপু আপনি কি আমার মেসেজ পান না?
সাদিয়া আপু, আপনি কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করছেন? আর কি নামে? আমি তো এখন লাইভে আছি, যে মোবাইলে আমার ফেসবুক ওই মোবাইল দিয়ে আমি লাইভে আছি। তো আমি দেখতেছি আপনি কি নামে মেসেজটা, মেসেঞ্জারে কি মেসেজ দিয়েছেন? কি নামে দিয়েছেন প্লিজ আপু একটু বলেন। আপনার যে নামে ইউটিউব আইডি, এই নামে কি আপনার মেসেজ দিয়েছেন? প্লিজ আমাকে একটু জানাবেন। বসে থাকতে থাকতে আর ভালো লাগে নাই, তাই আমি ক্যামেরার আড়ালে চলে গেলাম। আপনারা মনে কিছু নিবেন না। আমি আপু আপনার মেসেজ দেখি নাই, কারণ আমি যে মোবাইলে আমার ফেসবুক আইডি মেসেঞ্জার, ওই মোবাইল দিয়েই আমি লাইভ করতেছি। আমি লাইভ শেষ করে তারপরে মেসেঞ্জার চেক করব। কি নামে আপনি মেসেজ দিয়েছেন প্লিজ একটু বলেন। কি ফেসবুক মেসেঞ্জারের নাম কি? আমার বাচ্চাটা অসুস্থ, আজকে শরীরটা ওর ভালো নাই। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আসো আমার কোলে আসো। আমি লাইভে 2 বার আমার ফেসবুক আইডি দিয়েছি, আপনি একবারও পাননি কেন? না আপু, একবারও পাই নাই। লাইভে কি মেসেজ, লাইভে কি আসে ফেসবুক আইডি? একবারও পাই নাই। আপনার ওখানে কি সিন করতেছে দেখেন, আপনি কি দেখতেছেন দেখেন। আমার লাইভে কি আপনি একবারও দেখতেছেন? সিন করতেছে না আপু, আমি পাই নাই। দেখেন আপু, আমি পাই নাই। ফেসবুক আইডি দিয়েছি, এখানে ফেসবুক আইডি আসবে না আপু। আপনি আমার ফেসবুকে না, আপনি আমার লাইভে না, আমার আইডিতে ঢুকে আমার গতকালকের যে ভিডিও দিয়েছি না, ওই ভিডিওর কমেন্টে আপনি লিঙ্ক দিয়ে দেন, তা সহজে পাবো। ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেন, আমি অ্যাড করে নিব, আপনি কনফার্ম করে নিয়েন। এখানে মনে হয় লাইভে আসবেন আপু। আপনি আমার ওই গতকালকে যে ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওর কমেন্টে গিয়ে দিয়ে দেন। লাইভে 2 বার মেসেজ দিয়েছেন, কিন্তু ওই মেসেজটা শো করছে না, আমি দেখতে পাচ্ছি না আপু। দেখলে তো আপনাকে বলতামই। আপনি দেখেন, আপনি পাবেন না, আপনিও দেখবেন না। আমি আবার রাখলাম, আর কমিউনিটিতে লেটার দিয়েছি। ঠিক আছে। আনিতা ঠিক আছে। এ ফ্যামিলি ব্লগ, এ ফ্যামিলি চ্যানেল, ঠিক আছে। তাহলে আসো, সময় থাকলে আবার আসবো। সময় যদি থাকে আর আমি যদি লাইভে থাকি তাহলে আবার এসো, হ্যাঁ। যারা যারা আমাকে লাইভে সময় দিচ্ছেন,
আপনারা লাইভ করলে কখনো আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ সময় দিব। ব্লগ বিডি চলে আসলাম আবার। থ্যাংক ইউ সো মাচ ব্লগার বিডি। এটা আবার নতুন লাইভ করছি, ওই আগের লাইভটা কেটে গিয়েছিল নেটওয়ার্কের কারণে। আপনি একটা লাইক দিয়ে দেন, ব্লগ একটা লাইক দিয়ে দেন। এটা আবার নতুন শুরু করেছি। জি, আমার এখানে সিন করতেছে, তো আমার এখানে আসতেছে না আপু, আমার এখানে সিন করতেছে না, কারণ আমি দেখতে পাচ্ছি না, আমি পাইতেছি না। আপনি তাইলে আমার ভিডিওর নিচে কমেন্ট করে নিয়ে, লাইভে আসতেছে না, এখানে দেখাচ্ছে না। আর সাদি আপু, এই যে ব্লগ বিডি শিরিন আপু আছে না, ওনাকে ফ্রেন্ড করে নিতে পারেন। উনি অনেক ভালো, উনি আমার সবগুলা ভিডিও দেখে। কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন, তাইলে আমার এখানে যারা বন্ধু আছে আপনারা একজন আরেকজনকে বন্ধু করতে সুবিধা হবে। আর লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না। সাদিয়া আপু, এই যে ব্লগ বিডি, ওনাকে বন্ধু করে নিতে পারেন, বাট আমার লাইভ চলাকালীন অবস্থায় আপনারা লাইভ থেকে বের হয়ে কেউ কাউকে বন্ধু করবেন না, তাইলে আপনাদের কেটে যাবে, কেটে নিয়ে যায়। লাইভ চলাকালীন অবস্থায় আমি যাদেরকে করেছিলাম ওগুলা সব কেটে নিয়ে গেছে, ওগুলা থাকে না। এই ভুল আমার মতো আপনারা কেউ করবেন না। লাইভে জয়েন হয়েছেন, আমাকে সময় দিচ্ছেন, আর আপনারা একজন আরেকজনকে যদি কাছে পেতে চান তাহলে আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, তাহলে আপনারা একজন আরেকজনকে পাইতে সুবিধা হবে। কে কে লাইভে আছেন? জি, সাদিয়া আপু, ব্লগ শিরিন আপু। সাদিয়া আপু, আপনার গতকালকের ভিডিওতে আমি আইডিটা লিখে দিয়ে আসছি। ঠিক আছে আপু, আমি আইডি লিখে দিছেন? আইডি লিখে দিলে লিঙ্ক লিঙ্ক দেন নাই? আইডি লিখে দিলে তো কিছু পিকচার কি কোনটা থাকবে আমি কিভাবে চিনবো বলেন? আচ্ছা, তারপরে আমি চেক করে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি না পাই তাহলে আপনি আবার আমার কমেন্টের রিপ্লাই দেখিয়েন, আমি কমেন্টে কি লিখি সেটা দেখবেন, ঠিক আছে? আর আমারও তো আপনি সবচেয়ে বেশি ইজি পাইবা। আমার ইউটিউবও ফেসবুক দেয়া আছে, দেখো কা ফেসবুক দেয়া আছে, আপনি তো আমার ফেসবুকও ঢুকিয়া আপনি আমার এড করে নিতে পারেন। আমার পুরাতন একটা ভিডিওর ছবির সাথে ওই ছবির মিল আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখুন ইনশাল্লাহ। আমার লাইভে কে কে আছেন? লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আগের লাইভে অনেকজন আসিল, তো লাইভটা আমার কাছে কেটে গিয়েছে। সাদি আপু ফ্রেন্ড ভাবতে পারেন ব্লগ বিডি।
সাথী আপু, এখানে আমার লাইভে যারা আছে আপনার তো বুঝেনি, আমার বন্ধুরা সবাই খুবই ভালো। আর আমার বন্ধুরা যদি আমাকে সাপোর্ট না করতো, আমার পাশে যদি না থাকতো ওরা, তাইলে আমার চ্যানেলটা আজকে এতটুক আসতো না। আল্লাহর রহমতে আমি খুব তাড়াতাড়ি এতটুক যে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এমডি ইব্রাহিম হুসেন, লাইক লাইক দিয়ে দেন প্লিজ। এমডি ইব্রাহিম হুসেন, একটা লাইক দিয়ে দেন। থ্যাংক ইউ আপনি আমার লাইভে জয়েন করার জন্য। ইব্রাহিম হুসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিন। এমডি ইব্রাহিম হুসাইন, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কোন ইব্রাহিম ভাই? কোন ইব্রাহিম ভাই? ইব্রাহিম ভাই আমি অনেকজন তো ইব্রাহিম ভাই আছেন, বাট আমি চিনতে পারতেছি না। সাদিয়া ইসলাম, এস এ ব্লগ বিডি, সাদ্দাম গান মিডিয়া, ভালো লাইক। সাদ্দাম গান মিডিয়া, একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর এখানে কেউ আপনারা যদি একজন আরেকজনের বন্ধু হতে চান, তাহলে আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখুন। লাইভ চলাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না, তাহলে বন্ধুটা কেটে নিয়ে যায়। হ্যাঁ, লাইভ শেষ হলে পরে আপনারা একজন আরেকজনকে বন্ধু করে নেবেন। আর কেউ কাউকে ব্যাগ দিবেন না সাথে সাথে। ব্যাগ দিবেন একদিন পর, 24 ঘন্টা পরে ব্যাগ দিবেন, 1-2 দিন পরে। ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। হাজিপুকুর থেকে ইব্রাহিম, থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাইয়া। আপনি ভালো আছেন? ভাবি কেমন আছে? আর মেয়েটা কেমন আছে ইব্রাহিম ভাই? আপনার আবার ছেলে নাকি মেয়ে হওয়ার কথা আমি শুনেছিলাম। হাজিপুকুর গিয়েছিলাম আকি আপার বাসায়। তো আকি আপাকে জিজ্ঞেস করছিলাম আপনারা এখন কোথায় থাকেন। আকি আপা বলল আপনারা এখন ওই হালিম ভাইয়ের বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছেন, আর বাবির বাবু হবে। তো আমি শুনেছিলাম, কিন্তু আপনাদেরকে তো আর কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই। আপনি আজকে আমার লাইভে জয়েন করেছেন ইব্রাহিম ভাই, খুব খুশি হয়েছি। আর কি বাচ্চা হয়েছে আমাকে একটু বলেন। মিতু আগ্রহ লাইফস্টাইল, লাইক দিয়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ইব্রাহিম ভাই, আপনার বাবু কেমন আছে ভাবি? আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা ভালো ছিল। তো আজকে ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়তেছে, এখন ঘুমাচ্ছে বাবু, তাই আমি লাইভে আসছি ভাইয়া। ইব্রাহিম ভাইয়া, এটা আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে দিয়েন। এস এ ব্লগ বিডি, ওকে থ্যাংকস, ডান সাদি আপু। হ্যাঁ, আপনারা এটা লাইভ থাকাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধ করবেন না। আপু বাচ্চাকে পড়াতে বসাবো, ভালো থাকবেন, খোদা হাফেজ। ঠিক আছে সাদি আপা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইব্রাহিম ভাই, আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আপনার মেয়ের পরে ছেলে বাবু হয়েছে না মেয়ে বাবু হয়েছে আমাকে একটু বলেন। আমি শুনেছিলাম আপনার বাবু হবে। তো কি বাবু হয়েছে ইব্রাহিম ভাই? ছেলে হয়েছে ভাবি। আর আমি আলম ফ্যাক্টরির সামনে আছি এখন বর্তমানে। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যে একটা ছেলে দিয়েছে ভাই, জানেন আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, আপনাকে যে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে। মেয়ে আছে তো দুটা, আর একটা ছেলে দিয়েছে আপনি। আপনার একটা আ আমি এটা শুনে আমি কিভাবে যে আপনার খুশির খবরটা বলবো। সত্যি আমি খুবই এক্সাইটেড আপনার ছেলে বাবু যে হয়েছে। আমি খুবই খুশি যে আপনাকে আল্লাহ একটা মানিক দিয়েছে। আর একটা বংশের প্রদীপ হয়েছে। তো যাই হোক, দোনোটা বাচ্চা তাইলে ভালো আছে না? ভাবির শরীর ভালো আছে? আপনার ভাবি আর আমি আজকের দুপুরবেলা আপনার ভিডিও কয়েকটা দেখছি। আপনার ভাবি বলতেছে সে এখন কোথায় থাকে, এদিকে দেখা হয় না, আসে না। ও আচ্ছা আচ্ছা, করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি আর ওই যে আরিফা ভাবি আছে না,
স্কুলের মাস্টারি করতো ৩ তলার আরিফা ভাবি। ওই আরিফা ভাবি আসছিল তো আমার বাসায়। একটা ভিডিওতে দেখবেন ওই আমার বাসায় মেহমান আসছে। আমি একটা ভিডিওতে বলছিলাম ওইদিন আরিফা ভাবিরা আসছিল। উনার হাসব্যান্ড, উনার ছেলে, ছেলে নিয়ে ওরা এসে এক রাত থাকছিল। রাতে তাইকা পরের দিন গেছে। তো আমরা বিকালবেলা হাজীপুকুর গেছিলাম। ওই আরিফা ভাবি গেছিল ইয়াসিনের মায়েরে দেখতে, ইয়াসিনদের ঘরে। আর আমি গেছিলাম আকি আপার বাসায়। পরে ওরাও গেছিল আকি আপার বাসায়। তো আপনাদের কথা আমরা জিজ্ঞেস করছি, আপনাদের খবর নিয়েছি। হ্যাঁ, খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ যে বাচ্চা দিয়েছে, ছেলে বাচ্চা। আর মেয়েটা কি নানুর কাছে ওর, নাকি আপনাদের কাছে নিয়ে আসছেন? খুব খুশি হয়েছি আমার ভিডিও যে দেখতেছেন। আর আমরা তো বাসন সড়ক থাকি ভাইয়া, দোকান চেঞ্জ করছি, এখন বড় দোকান নিয়েছি, ছোট দোকান চেঞ্জ করে। আর যদি মন ভাবিরে বলবেন যদি এ একটু আমাদের কথা মনে থাকে, তাইলে একবার বেড়াইয়া যাইয়েন দুটা বাচ্চা নিয়ে আমার বাসায়, এবং দোকান দিকে যাইয়েন, বেড়াই যাইয়েন। আরিফা ভাবিরা আসছিল, এক রাত থাইকা গেল। শুক্রবারে আসছিল, শনিবারে গেছে তাকিয়া। আপনারাও আসবেন, বেড়াই যাবেন। ফারজানা আক্তার ব্লগ, আপু তুমি সামনে আসো না কেন? আপু সামনে এসে লাইভ করতে আমি অনেক টায়ার্ড হয়ে যাই বসে থাকতে থাকতে। কিছু সময় সামনে ছিলাম। ফারজানা আপু, এটা আবার নতুন লাইভ, আগের লাইভটা আমার কেটে গিয়েছে, একটা লাইক দিয়ে দিন। ফারজানা আপু, একটা লাইক দিয়ে দিন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আপনি হাজীপুকুর আসলে আমার বাসায় আসেন, আসে আমার বাবুরে দেখে যাইয়েন। ইনশাল্লাহ যদি আমি আবার হাজীপুকুর যাই কখনো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বাবুদেরকে আমি দেখে যাব, ইনশাল্লাহ দেখে আসব। আর আপনারা আসেন, বেড়াই যাইয়েন। ওই শান্তর নাম্বার আছে না আপনার কাছে, ফোন দিয়ে আসবেন। ফ্রি যেদিন থাকেন বেড়াই যায়েন, আসলে খুশি হব। আর আপনি আমার লাইভে আছেন, আমার খুবই ভালো লাগতেছে। ইব্রাহিম ভাই যে লাইভে আছেন, আমার ভিডিও দেখছেন, খুব ভালো লাগতেছে সত্যি। ইব্রাহিম ভাই বেশি দিন হইলো না আমি ইউটিউবে কাজ করতেছি, 3 মাস চলতেছে, এখনো 3 মাস পুরে নাই। এই ইউটিউবে কাজ করতেছি, আল্লাহর রহমতে ভালোই এগিয়ে গিয়েছি। ফারজানা আপু, আমি সামনে ছিলাম কিছুক্ষণ। না, আমাদের কাছেই থাকে, এখানেই থাকে। ও মেয়ে তাইলে এখানে থাকে। ও তো সব কথা বলতে পারে। আর ওরে কি মাদ্রাসায় দিয়ে দিয়েছেন? আর ওর তো বয়স মনে হয় এখন 3 বছর হয়ে গিয়েছে না? আমার ছেলের তো আগে হয়েছে, আমার ছেলের তো 1 বছর আগেও হয়েছে, 1-1.5 বছর আগে। তো মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন কি না একটু জানাবেন। ও তো সব কথা বলতে পারতো তখনই, যখন 1 বছর বয়স ছিল, মাসাল্লাহ, তখনই তো অনেক সুন্দর কথা বলতে পারতো। ওর ছবিগুলো আমার কাছে এখনো আছে, আমি ওর ছবি উঠাইছিলাম যে। তা আমার লাইভে কারা কারা আছেন এখানে? কমেন্টে তো 2 জন দেখতে পাচ্ছি, বাট লাইভে 4 জন আছেন দেখতেছি। আপনার ইমো নাম্বার আমার কাছে আছে, আমি ইমোতে ছবি পাঠাই দিব নি, বাবুর ছবি। ঠিক আছে, ইমোতে দিয়ে দিয়েন, দেখবো ইনশাল্লাহ, দেখে নিব। শান্তকেও দেখাবো, আরিফা ভাবিকেও দেব। ওই আকিয়াপারও বাবু হবে এখন, গেছিলাম বা আকিয়াপারে দেখতে। গত শুক্রবারের আগের শুক্রবারে গেছিলাম আকিয়াপার বাসায়, দেখে আসলাম। মেয়েটাও বড় হয়ে গেছে, আকিয়াপার মেয়েটা। এসে ব্লগ, হাসনা আপু চা খাইবেন নি? আমার ছেলে চা বানাইছে। ওরে আল্লাহ, আপনার ছেলে চা বানাইছে আর আমি তো চাকর, আমিও চা বানাবো, দাঁড়ান। চা খাবো খাবো খাবো, চা আবার না আছে? আমি যে চাকর আল্লাহ, আমি খুব চা পছন্দ করি, চা খাবো। আমি চা বানাইতেছি, দাঁড়ান। আমি এক্ষুনি গিয়ে চা বসাই দিব, আর দেরি করবো না। গ্যাস আছে কিনা
আমাদের তো গ্যাসের যে সমস্যা রে আপু, এবারে আল্লাহ যেভাবে গ্যাস জ্বলতেছে দেখেন, এইরকম গ্যাস দিয়ে চা খাওয়া যায়? মিতু আপু, আমি আছি। হ্যাঁ, মিতু আপু আছেন, আমার মিতু আপু এখনো আছেন। ইব্রাহিম ভাই, হ্যাঁ দেখেছি, 650 মতো সাবস্ক্রাইবার হয়েছে। হ্যাঁ ভাইয়া, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এতটুক যে হয়েছে, আমি অনেক খুশি ভাইয়া। আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন সাকসেস পাই। এখানে অনেক আশা নিয়ে আসছি। তো আমিও চা বসাই দিলাম আপু, আমিও চার পানি বসাই দিয়েছি আল্লাহর রহমতে। আমিও চার পানি বসাই দিলাম। তো আহ, ইব্রাহিম ভাই খুব ভালো, এগিয়ে যান। আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও লিঙ্ক দিয়ে দিবনে। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাই, আসলে আপনি সত্যি, আপনাকে তো সবসময়ই ভালো মানুষ জানতাম। আপনি অনেক ভালো মানুষ, এটা আমরা সবাই জানি। তো এখন আবার আরেকটা ভালো নিউজ দিলেন আমাকে। এটা শুনে আমার অন্তর থেকে আপনার জন্য, আপনার বাচ্চাদের জন্য অনেক দোয়া ইব্রাহিম ভাই। আমি আমার অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য। আপনার বাচ্চাকে আমি অনেক ভালোবাসতাম। হরকু শেখ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম হরকু শেখ, কেমন আছেন? লাইক করলাম, থ্যাংক ইউ। হরকু শেখ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন হরকু? এস এ ব্লগ বিডি, ইলেকট্রিক কেটলি নেন। ও আপুরে, এই কথা আর কইয়েন না, বাড়িওয়ালার কারেন্ট বিল আর গ্যাস বিল, সেজন্য ইলেকট্রিক কেটলি নেওয়া একবারে শিখাই দিবে। আছে আমার, ইলেকট্রিক চুলা আছে, ইন্ডাকশন ব্যবহার না করতে করতে ওইটাও নষ্ট হয়ে গেছে। আমার একটা আগের ভিডিওগুলা দেখেন নাই, ওই ভিডিওগুলাতে আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার ইলেকট্রিক জিনিসগুলা কিভাবে নষ্ট হয়েছে। তো দেখি, চুলায় বসাই দিয়েছিলাম, দিয়েছি, এই যে অল্প আগুনে বসাই দিয়েছি, হোক। তো হরকু সেন, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি বন্ধু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? হরকু সেন, লাইক দিয়ে দাও। লাইক করলাম, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, লাইক দিয়েছেন। ফারজানা আমার সাথে বন্ধু করবে, মিতু বন্ধু করবে। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। হ্যাঁ, সবাই সবাইকে বন্ধু করবে, বাট লাইভ থাকাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করা যাবে না হরকুশেন। লাইভ শেষ হোক আমাদের, এটা তো আপনি জানেনই, অনেক অনেক বন্ধু কেটে নিয়ে যায় লাইভ থাকাকালীন অবস্থায় কেউ বন্ধু করলে। তো আমার লাইভ শেষ হোক, আপনি আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন হরকুশেন। আমার যারা বন্ধু আছেন, আপনারা এখানে যারা আমার লাইভে আছেন, ওরা আপনাকে বন্ধু করে নিবে। আমার বন্ধু যারা আছে ওরা সবাই অনেক ভালো। তো ফারজানা আপু, তারপরে মিতু আপু, সাদিয়া আপু, তারপরে অনেকজনই তো লাইভে এতক্ষণ ছিল, সবাই বিজি থাকার কারণে।
এখন বের হইছে। তো হরকুশেনকে বলছি, "হরকুশেক, আপনি কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখুন। আপনার বাড়ি কই?" "আমার বাড়ি সিলেটে, আমি ঢাকা থাকি।" আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে? এই যে মিতু আপু, "হে ভাইয়া, আমি বন্ধু করব।" বাট এখানে আপনারা লাইভ থাকাকালীন অবস্থায় কেউ কাউরে করবেন না। আমাকে কি দেখা যাচ্ছে? আপু, মিতু আপু, আমার বাড়ি আসেন। এসো। এখন না, লাইভ তো চলাকালীন অবস্থায় আপু, মিতু আপু যায়েন না। পরে কাইট্টা-কুইট্টা নিয়ে যায় সব। এই হরকুশেন, লাইভ চলাকালীন অবস্থায় আ কেউ কারো পরিবারে যাবেন না, বন্ধু করবেন না। ওই বন্ধু কেটে নিয়ে যায়। লিটল দিও, হ্যাঁ। হ্যাঁ, আমার উম আ কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। হেনা আপুর কমিউনিটিতে লেটার দেব। আপনাকে দেখে আমাকে দেখা যাচ্ছে? তো আমি কিছুই বুঝতেছি না কেন? আমার পিকচার দেখা যাচ্ছে সরাসরি, তোমাকে দেখা যায় না। তো আমি বুঝতেছি না কি হইছে এটা, কেমনে কি? এখন তো এটা সমাধান দিতে পারতেছি না। তো আল্লাহ ভরসা, আমি জানি না কি হইছে। আমিও দেখতেছি একটা পিকচার সামনে এসে বসে রইছে। মিতু আপু বাড়ি কই? আমার ছেলেটার শরীরটা ভালো নাই। তো আমি লাইভ লাইভ থেকে বের হয়ে যাব। বাবু ঘুম থেকে উঠে পড়ছে। আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন। আর কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, তো আপনারা একজন আরেকজনকে পাইতে সুবিধা হবে। বরিশালের মেয়ে, নারায়ণগঞ্জ থাকি। ও আচ্ছা আচ্ছা, মিতু আপু। হ্যাঁ, পিকচার দেখা যাচ্ছে। ওকে। আমার আমি বুঝতেছি না কি হয়ে গেল। একটা পিকচার সামনে চলে আসছে, দেখতেছি। সুস্মিতা ইউকে। সুস্মিতা দিদি কেমন আছেন? অনেকক্ষণ পর আপনি আমার লাইভে আসলেন। তো আমাকে দেখা যাচ্ছে না, আমার একটা পিকচার হ্যাং হয়ে বসে আছে, জানি না কি হয়েছে। এখন আর এটা সেটিং করতে পারতেছি না। মিতু, আমি তোমাকে বন্ধু করব। হ্যাঁ, হ্যাঁ, আমার লাইভ শেষ হইলে তারপরে করবেন। লাইভ থাকাকালীন অবস্থায় কেউ কাউকে বন্ধু করবেন না। এখানে সুস্মিতা ইউকে আছে। আপনারা সুস্মিতা দিদিকেও বন্ধু করে নিতে পারেন। উনি খুবই ভালো বন্ধু। উনি খুব ভালো একজন মানুষ। উনিও প্রতিদিন রাত্রেই মনে হয় এখন লাইভ করেন। উনার প্রতি লাইভেই আমি থাকি। হরকুশেন,
সুস্মিতা দিকে বন্ধু করে নিতে পারো। মিতু আপু আর এসে শিরিন, এই যে সুস্মিতা দিদির সাথে পরিচয় হন। দিদি একটা লাইক দিয়ে দেন আর আমাকে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেন। হ্যাঁ সুস্মিতা দিদি, কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখুন। মৃত্যু আগ্রহ, আল্লাহ হাফিজ। দাঁড়ান, বাবু ঘুমাইছে আপু, বাবু ঘুমাইছে, থাকেন, সমস্যা নাই। এখন যে মিতু আপু জয়েন হয়েছেন, মিতু আপু সুস্মিতা আপু জয়েন হয়েছেন, সুস্মিতা আপুর সাথে পরিচয় হন। সুস্মিতা বন্ধু করবে, বাট লাইক ডান। থ্যাংক ইউ দিদি। আর লাইভ চলাকালীন অবস্থায় আপনারা কেউ কাউকে বন্ধু করবেন না, কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। আমার লাইভটা শেষ হলে তারপরে বন্ধু করবেন, না হয় বন্ধু কেটে নিয়ে যায়। আমি এরকম ভুল করেছিলাম, আমার অনেক বন্ধু কেটে নিয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এরকম করবেন না। আর সুস্মিতা দিদি অনেক ভালো, বুঝছেন, উনিও লাইভ করে। এসে ব্লগ, আল্লাহ হাফেজ। আপনার বাবুকে দেখেন, বাবু আবার ঘুমিয়ে পড়ছে। শিরিন আপু, আবার বাবু ঘুমিয়ে পড়ছে, তো আপনি সুস্মিতা আপুর সাথে, দিদির সাথে পরিচয় হতে পারেন, ওনার সাথে বন্ধুত্ব করে নিয়েন। হ্যাঁ, সুস্মিতা দি, আপনি কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন। আপনারা আমার চ্যানেলে আসবেন সবাই। হ্যাঁ, আপনি তো অনেক দেরিতে আসছেন। এতক্ষণ আমার লাইভে যারা ছিল ওরাও আপনার সাথে আপনার লাইভে, যে সরি, আপনার চ্যানেলে যাইতো, বাট আপনি এখন কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন। তো আমার বন্ধু যারা ছিল ওরা সবার সাথে আপনি পরিচয় হতে পারতেন, হয়তো লেট হয়ে গেছে এখন। মোটামুটি কয়েকজনের বাচ্চারা পড়াশোনার সময়, বাংলাদেশ টাইম এখন পড়ার টাইম, পরীক্ষা চলতেছে। তো যাই হোক, আপনি সুস্মিতা দি আমার লাইভে আছেন, খুবই ভালো লাগতেছে। আর এস এ ব্লগ, শিরিন আপু, হাই সুস্মিতা আপু। হ্যাঁ, আপনারা একজন আরেকজনের সাথে পরিচয় হন, বাট লাইভ শেষ হইলে তারপরে বন্ধু করবেন, লাইভ চলাকালীন অবস্থায় বন্ধু করবেন না, এতে ওই ওয়াচ কেটে যায়, আবার বন্ধুও কেটে যায়, বুঝছেন? ওয়াচ কেটে যায়, বন্ধুও কেটে যায়। আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, তাহলে আপনারা একজন আরেকজনকে পাইতে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা কথা বলেন, আমি একটু চা বানাই নেই, বসে বসে চা খাবো আর দোকানে চলে যাব। তো এই যে মিতু আপু আছে, সুস্মিতা দিদি, এখানে মিতু আপু আছে, তারপরে হরকু সেন আছে, তারপরে এস এ ব্লগ আছে, এদের সাথে পরিচয় হন। আমার লাইভে আসবেন আপু। আপনার লাইভে তো আমি থাকি, হয়তো কথা বলতে পারি না, জানেনই তো বাবু। আর দিদি, বাবু না অনেক অসুস্থ, বাচ্চার অনেক ঠান্ডা লাগছে। আচ্ছা আপু, কমিউনিটিতে লেটার দিলে কি স্পাম কমেন্ট হয়? না না না, এরকম আমার কমিউনিটিতে লেটার দিলে তো স্পাম কমেন্ট কেমন হবে? কারণ কমিউনিটিতে লেটার দিলে আপনারা একজন আরেকজনকে পাইতে সুবিধা হবে, আপনাদের সুবিধার জন্য। বাচ্চাটা অসুস্থ দিদি।
আমি চা খাবো, চা গরম। কে কে চা খাবেন হাত তুলেন। গরম গরম চা, দুধ চা। সন্ধ্যায় চা না খাইলে হয় না, গরম চা গরম। সুস্মিতা দিদি আছেন তো? আপনি তো আমাকে সময় দিচ্ছেন দিদি। কমেন্টগুলা আপনারা কি করতেছেন না? কমেন্ট আসতেছে না তো। লাইভে আমার এখানে দেখাচ্ছে 5 জন আছেন। 5 জন আছেন, সেজন্য আমি আর লাইভ কাটতেছি না। আপনারা আছেন সেজন্য তো একবার কমতেছে আর একবার বাড়তেছে। ভাবলাম বসে বসে চা খাই আর আপনাদের সাথে। তাইলে বাবু ঘুমাচ্ছে, তাহলে কথা বলে নেই। বাবা, চা এভাবে টং টং আওয়াজ করলে চা মজা হয়, তাই চাটা খুব টং টং শব্দ করে। গরম গরম চা, দুধ চা, আবার সাথে পিস কেক। ওয়াও, কি যে মজা! উম, যদি আপনাদেরকে সাথে নিয়ে চাটা খাইতে পারতাম তাহলে মনে করেন আরো মজা হতো। চা যদি নিয়ে খাইতে পারতাম খুব ভালো হতো। মিতু আপু, তুমি একাই খাচ্ছ, আমাদের দিবা না কেমনে? আপনাদেরকে নিয়ে যদি আমি চাটা খেতে পারতাম আমার যে কত ভালো লাগতো জানেন। আমার খুব ভালো লাগে, আমি সবার সাথে মিলেমিশে থাকতে আমার খুব ভালো লাগে। সবার সাথে মিলেমিশে থাকতে আমার, মিলেমিশে কিছু খাওয়া আমার এত ভালো লাগে জানেন। আপনাদেরকে নিয়েই খাইতাম কাছে থাকলে, আপনারা আমার কাছে নাই তাই আমি একাই খাইতেছি। চলে আসেন। এই যে দেখেন, কমে গেছে, কমে গেছে, কমে গেছে, কমে গেছে। কেটেই যায়, কারা যে কাটে আল্লাহ জানে। আমার চা খাওয়া শেষ, মনে হচ্ছে আপনার ডেট আবার। আমার চা শেষ, চা খাওয়া শেষ, মনে হচ্ছে আপনার ডেট আবার। ডেট আবার, এটা বুঝলাম না। আমার চাটা এত মজা হয়েছে, গুঁড়া দুধ দিয়ে চা, বেশি করে লিগার দিয়া, আর আবার এক পিস কেক দিয়া চা খাওয়া, ওয়াও কি যে মজা।
আপনার তাতে আবার খাই। আমার হাতে যদি একবার চা খাইতেন জানেন, সারা জীবন মনে থাকতো চার মজা। কারণ আমি সিলেটি, আমরা জন্মগত চা করি বুঝছেন। আমরা ছোট থেকেই চা খাইয়া খাইয়া বড় হই। আমরা চা 2 বেলা না খাইলে মাথা গরম হয়ে যায় আমার। আমার মাথা ব্যথা উঠে যায়। সকালে ঘুম থেকে উঠে শুধু চা খাই জানেন, আর দুপুরে ভাত খাই। সকালে আর কিছু খাই না, চা বিস্কিট কেক নাস্তা পানি আর কি। চা চা বলতেই আমার নাস্তা বলতে চা। আর বিকালবেলা আবার সন্ধ্যায় চা খাই। ভাবি ভালো থাকেন, পরের লাইফ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ইব্রাহিম ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। এতক্ষণ সময় দিয়েছেন ভাইয়া। আর এই মতে বাবুদের ছবি দিয়ে দিয়েন, আর আপনাদের জন্য দোয়া রইল। বেড়াইতে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে বেড়াইতে আসবেন ভাবিকে নিয়ে। আর আগামীকালকে দুপুর 2টায় ভিডিও আপলোড হবে। কালকের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ইব্রাহিম ভাই। এসে ব্লগ সাথে খেতে মন চেয়েছে। তাই আমার সাথে খেতে মন চেয়েছে। যদি কখনো আল্লাহ আমাদেরকে একসঙ্গে করেন, আমাদের মনের বাসনা আল্লাহ পূরণ করেন, একদিন আমরা সবাই এক হব ইনশাল্লাহ। আমরা এক হব ইনশাল্লাহ। এখন মনে হয় শিরিন আপু শুধু আছেন, আর কে আছেন 2জন দেখাচ্ছে। তো মাঝে মাঝে লাইভে কয়েকজন থাকলেও 2জন দেখায়, এরকম করে কেন জানি না এমন হয়। তো এখন আর আমি বের হয়ে যাব। শিরিন আপু ভালো থাকবেন। চা খাওয়াইতে পারলাম না, একা একা খাইতেছি। আপনাকে যদি খাওয়াইতে পারতাম আরো ভালো লাগতো। সবাই ভালো থাকবেন। এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।